Hey, good evening friends. Welcome back to my channel Charias Vlogs and welcome back to a new vlog. So আজকে ফ্রাইডে, কাল পরশু দুদিন ছুটি। ভাবলাম যে ঠিক আছে দুদিন যখন ছুটি আছে একটু কোথাও ঘুরে আসা যাক, বিকজ আমি ঘুরতে প্রচণ্ড ভালোবাসি। তো অনেকদিন ধরেই ভাবছিলাম তিরুপতি দর্শনের জন্য যাব, বাট সময়ের জন্য ম্যানেজ করতে পারছিলাম না ঠিকভাবে। তো ভাবলাম যে কাছে যখন এতদিন ধরেই ভাবা হচ্ছে যাওয়ার কথা, তো আর ডিলে না করে যাওয়া যাক। তো সাডেন প্ল্যান হলো একদম, আমি আজকেই টিকিট কাটলাম বাসের আর ট্রেনের। তো এখন আমার 9:30টায় বাস আছে, এখন প্রায় 15টা বাজে, আমি রেডি হয়ে গেছি। তো আমি এখন বেরোবো, চলো যেতে যেতে কথা বলেছি। আমার বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেল, এখন 9:05 বাজে, আমার 9:20-তে বাস। আমি এখন ভাবছি যে অটো পাবো কি না, এখান থেকে অটো করে যেতেও টাইম লাগবে 10 মিনিটের মতো। অটো পেলে ভালো, না পেলে আরও সমস্যা। তো দেখি যাওয়া যাক। খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমার ঠান্ডা ঠান্ডা লাগছে, বিকজ আমি 7টার সময় স্নান করলাম, মানে আবার বিকজ যাবো একটা জায়গায়, ভালো করে একটু স্নান টান করলাম। তো ঠিক আছে যাই, হাঁপিয়ে গেছি দৌড়ে দৌড়ে। অ্যাট লাস্ট বাসে উঠে গেছি, অনেক কষ্ট করে বাসে উঠেছি আজকে। আমি মনে রাখবো সারা জীবন এটা। যেটা ভয় পাচ্ছিলাম বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে করে, সেটাই হয়েছে। বাস মিস করেছি এবং প্রায় 3টে স্টপেজ পরে গিয়ে আমি বাসটাকে ধরেছি। সে আমাকে দুবার অটো চেঞ্জ করতে হয়েছে, দুবার বাস চেঞ্জ করতে হয়েছে, তারপরে আমি বাসটা পেয়েছি। হ্যাঁ, আমি কন্ট্যাক্ট নাম্বারে ফোন করেছি অনেকবার, না তো ওরা ফোন ধরে, একবার দুবার তাও ফোন ধরছে। ফোন ধরার পর কী ভাষায় কী বলছে ভগবান জানে, কোনো কনভারসেশন ঠিক মতো নেই ওদের সঙ্গে, হলো না। তো লাস্টে গিয়ে একটু বুঝলাম যে না, ওরা এখানে আছে। তো গিয়ে আমি 4টে স্টপেজ পর গিয়ে ধরলাম বাসটাকে, বসলাম 5 মিনিট। বসার পর আমি ভিডিওটা করছি এখন, তো একটু স্টেবল হয়ে ভিডিওটা করলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি বাসটা এরকম, মানে নিচেও শোয়ার সিস্টেম আছে, সাউথের সব বাসই এরকম হয়, নিচে ওপর দুদিকেই শোয়ার সিস্টেম। আমাদের বাস আবার অনেক এরকম হয়েছে হাফ, মানে নিচে বসার সিস্টেম উপরে শোয়ার সিস্টেম, সেরকমও হয়। তো আবার শুধু বসার তো হয়, তো এটা নিচে উপরে এরকম। আমি এর আগে অনেক জায়গায় বাসে গেছি, ইভেন আমি অনেক 12 ঘন্টা 14 ঘন্টারও ট্রাভেল করেছি। অনেক জায়গায় গেছিলো, ওয়েস্ট বেঙ্গলে বলো বা হায়দ্রাবাদ থেকে বিভিন্ন জায়গায় গেছি আমি 2-3বার। বাট আমার এরকম বাজে কোনো এক্সপিরিয়েন্স নেই জিং বাসে। মানে জিং বাসে কোনো কমিউনিকেশন ঠিক মতো নেই, ওরা ফোন না তো ধরে, না তো ওরা মানে কোনো কমিউনিকেশনের ওয়ে নেই। আমি যে বলবো তুমি 2 মিনিট দাঁড়াও, মানে 2 মিনিট লেট হচ্ছে বা 5 মিনিট দাঁড়াও, কোনো অপশান নেই। এর আগে আমি যত বাসে গেছি এরকম অপশান থাকে, মানে কল করার, ওরা নিজেরাই কন্ট্যাক্ট করে বলে যে কতক্ষণে আসছি বা সামথিং। আর আমরা আগেই পৌঁছে গেছি, কোনোদিন এরকম অসুবিধা হয়নি। বাট ভাবিনি যখন দরকার তখনই এরকম একটা বাজে এক্সপিরিয়েন্স হবে। কালকে 1টার সময় একবার হল করার কথা ছিল, করেনি। 4টের সময় করেছে, 4টের সময় নেমেছি আমরা। রাত্রে কোনো ডিনার ফিনার একবার যা করেছিলাম বাড়ি থেকে ওটাই, বিকজ হল্ট কোনো করেনি। তো সেই 4টের সময় গিয়ে হল্ট করলো, তখন যার যা দরকার হলো, ফ্রেশ হওয়ার একটু গেল, বাকি আর থামেনি। আবার এখন তো যাচ্ছি, সকালবেলা বোধহয় একবার থেমেছিল 8টার দিকে, আমি জানি না সেটা। দেখি আর বোধহয় আধ ঘন্টা 1 ঘন্টা ম্যাক্সিমাম, তারপরে পৌঁছে যাবো। অলরেডি তিরুপতি ডিস্ট্রিক্টে আছি আমি, মানে আমরা। তো দেখি এখানে ভিউটা দেখে নেব। হ্যালো মা, এরকম ভিউটা। আমরা অলরেডি অনেকটা চলে এসেছি। আমরা নেমে গেছি তিরুপতিতে, এই বাস থেকে এখনই নামলাম, যাবো একটুখানি ফ্রেশ হয়ে নেব, তারপর যাবো আবার তিরুপতির জন্য। ছাড়া যাওয়া যাবে না, তো ঠিক আছে চলো যেতে কথা বলছি। আমরা চলে আসলাম তিরুপতি আরটিসি বাস স্ট্যান্ডে। আমরা যেখানে নামলাম সেটা এখান থেকে 2 মিনিটের রাস্তা, জাস্ট রাস্তার এপার ওপার। এখান থেকে তিরুমালার ডিস্টেন্স 22 কিলোমিটার। বড়দের টিকিটের দাম 90 টাকা করে, আর ছোটদের টিকিটের দাম 50 টাকা করে। এটা বাসের টিকিট, আপ ডাউনের টিকিটও আছে। বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে রাস্তা পার করার পর দেখো ওখানে গোলাপি রঙের একটি বিল্ডিং দেখা যাচ্ছে। সেই বিল্ডিংটার নাম হলো শ্রীনিবাস ভবন। এখানে তিরুপতি মন্দির দর্শনের টিকিট পাওয়া যায়। আর তাছাড়া এখানে ডরমিটরিও আছে, যেখানে ফ্রিতে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে সব দর্শনার্থীদের জন্য। যেহেতু কার্তিক মাস খুব শুভ মাস তিরুপতি দর্শনের জন্য, তাই 300 টাকার যে টিকিট ছিল সেটা 1 মাস আগে থেকে ফুল ছিল। তো আমরা গিয়ে দেখি হয়তো ফ্রি টিকিটই কাটতে হবে, সেটা ভিতরে গিয়ে দেখা যাক। আমরা চলে এলাম টিকিট কাউন্টারে। এখানে আইডি প্রুফ আনা মাস্ট, বিকজ আইডি প্রুফের সঙ্গে ভেরিফাই করেই তারপর টিকিট দেয়। অ্যাজ এক্সপেক্টেড আমরা 300-এর টিকিটটা পাইনি, যেহেতু ফুল ছিল। তো আমরা ফ্রি টিকিটটাই নিলাম এবং 11টা স্লট পেলাম।
এখানে আমরা একটু ফ্রেশ হলাম আর এখানে অন্নপ্রসাদম বা পঙ্ক্তিভোগ যেটাকে আমরা বলি ওটা এখানে দেয়, তো ওটা একটু খেয়ে নিলাম, কারণ এরপরই আমাদের বেরিয়ে পড়তে হবে তিরুমালার উদ্দেশ্যে। এই জিপে করে আমরা যাব। আমাদের এই জিপ 100 টাকা পার হেড করে নিয়েছে। তিরুপতি থেকে তিরুমালার দূরত্ব 22 কিলোমিটার। যারা তিরুপতি মন্দির দর্শনের জন্য পরিকল্পনা করছো তাদের আগেই জানিয়ে রাখি যে তিরুপতি মন্দির কিন্তু তিরুপতি শহর থেকে 22 কিলোমিটার দূরে তিরুমালাতে। মন্দির দর্শনের অনেক টাইম স্লট আছে, বাস সার্ভিস সবসময় অ্যাভেলেবেল থাকে, কিন্তু আমরা শেয়ার গাড়িতেই গেছিলাম এবং 100 টাকা মাথা পিছু লেগেছিল। তোমরা কি জানো তিরুপতি মন্দিরের মাহাত্ম্য? কেন এখানে প্রতিদিন প্রায় 2.5-3 লাখ লোকের ভিড় হয়? কেনই বা এখানে প্রতিদিন প্রায় 20-30 হাজার মানুষ নিজের চুল দান করে? আর কী বা মাহাত্ম্য আছে এই সপ্তগিরি পর্বতের? সবই তোমাদের জানাচ্ছি, শুধু সঙ্গে থাকো। কথা বলতে বলতে টোলগেট চলে এসেছে। এখানে গাড়ির এবং আমাদের সবার চেকিং হবে। এখানে দুটো পাহাড়ের মাঝে দেখা যাচ্ছে মন্দিরের গেট। নিচ থেকেই এটা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে দেখা যায়। এখন আমাদের সবাইকে গাড়ি থেকে নামতে হচ্ছে, এখানে চেকিং হবে, তো গাড়িটা যেহেতু পুরো চেকিং হবে আমাদের সবাইকে নামতে হয়েছে। আমরা হেঁটে এখানটা ক্রস করবো আর গাড়িটা চেকিং হওয়ার পর ক্রস হয়ে যাবে। তো চলো যাই। মাঝে এই চেক পয়েন্টে গাড়ি দাঁড় করানো হয় এবং গাড়ি ও যাত্রীদের সিকিউরিটি চেক করা হয়। আমাদের গাড়ির এখন চেকিং হচ্ছে, চেকিং হয়ে গেলেই আমরা আবার রওনা হব। এখানকার টোলগেটে এন্ট্রি ফি হলো প্রতি জিপ 50 টাকা করে। তো তোমাদের যেটা বলছিলাম, তিরুপতি বালাজি মন্দিরের অনেক মাহাত্ম্য আছে। সবাই বলেন তিরুপতি বালাজি মন্দিরে ভগবান বিষ্ণুর যে মূর্তি আছে সেটা কেউই কখনো বানায়নি, এটা নাকি একার থেকেই আবির্ভূত হয়েছিল। এটাও শোনা যায় এই মন্দিরে ভেঙ্কটেশ্বরের মাথায় যে চুল আছে সেটা নাকি ভগবান বিষ্ণুর নিজের চুল। এই চুল কখনোই উস্কো খুস্কো হয় না বা জটও বাঁধে না, সবসময় মোলায়েম থাকে। বালাজি মূর্তিতে চোটের চিহ্ন আছে, যাতে শুধু চন্দন লাগানো হয় ওষুধ হিসেবে। এই মন্দিরে চুলদানের একটা পরম্পরা আছে। যাদেরই মানসা পূরণ হয় তারা এই মন্দিরে এসে চুলদান করেন। প্রতিদিন প্রায় 20-30 হাজার মানুষ এই মন্দিরে চুলদান করে। এই চুলদানের পেছনে আসল কারণ হলো, চুল যেহেতু মানুষের অহংকার, তাই চুলের সাথে সাথে সেই অহংকার আর খারাপটাকে বিসর্জন দিয়ে ঠাকুরের সামনে যাওয়া। এই মূর্তির কাছে ভালো করে শুনলে শোনা যায় যে এই মূর্তি থেকে সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা যায় এবং এই মূর্তি নাকি সবসময় ভেজা থাকে। কেন থাকে তা কেউই জানে না। সপ্তগিরি পর্বত যেখানে তিরুমালা অবস্থিত সেটা যদি ভালো করে দেখা যায় তাহলে দেখা যাবে যে সেটা ভগবান বিষ্ণুর মুখের আকৃতি ধারণ করেছে। তিরুপতি বালাজি মন্দিরে বিষ্ণুর মধ্যে লক্ষ্মী ঠাকুর বিরাজমান থাকে। গর্ভগৃহের ভেতর থেকে মূর্তি দেখলে মনে হয় মূর্তি যেন একদম মাঝখানে আছে, কিন্তু ঠিক গর্ভগৃহ থেকে বেরিয়ে বাইরে থেকে দেখলে মনে হয় মূর্তিটা ডান দিকে আছে। এরকম অনেক রহস্য আছে যেগুলো পরে কোনোদিন কোনো ভিডিওতে তোমাদেরকে জানাবো। স্নান করবো, চেঞ্জ করবো, তারপর যাবো মন্দিরের দর্শন। আমাদের সময় পেয়েছি রাত্রি 11টা, হয়তো অত দেরি হবে না, বাট স্টিল দেখি আশেপাশে কিছুটা ঘুরে নেবো, তারপর মন্দিরে ঢুকবো। কারণ আমার রাত্রি 11টায় সময়, স্লটটাই পেয়েছি বিকজ সব ফুল হয়ে গেছে। তো ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি যে চলো। কার্তিক মাস যেহেতু তিরুপতি দর্শনের জন্য সবথেকে শুভ সময়, সেই জন্য আমরা প্রচণ্ড ভিড় পেয়েছি। তাই স্বভাবতই আগে থেকে যেহেতু বুকিং করে যায়নি, তাই থাকার কোনো জায়গা পাইনি, পুরো ফুল ছিল সব। ভাগ্যক্রমে একটা লকার পেয়ে গেছিলাম। এখানে মুন্ডন করানো হচ্ছে, এখানে সবই ভেজ খাবার পাওয়া যায়। আমরা পনির বিরিয়ানি অর্ডার করেছিলাম 2টো। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে গেছি। প্রচণ্ড ভিড়, তো দেরি হয়ে যাচ্ছে, এখন গিয়ে একটু ঘুরে নেবো। এখানে তিরুমালা বাস সার্ভিস আছে, রেড কালারের বাস ফ্রিতে ঘোরায় এখানে যা যা সাইট সিন আছে তিরুমালাতে। তো যাব ওখানে ঘুরে নিই, আর একটু ইচ্ছা আছে ফুল ছাড়া মানে ইনকমপ্লিট আছে চোখটা, ফুল লাগাবো। তো যাই, ওটা খুঁজে দেখি এখানে যদি পাই কোনো ফুলের ইয়ে, আদারওয়াইজ ঘুরে নিয়ে পরে ফেরার সময় কিনবো, কিনে তারপর চলো তোমাদেরকে দেখাবো। আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করতে, বিকজ আমাদের 7টায় রিপোর্টিং টাইম ছিল, তার আগেই আমাদের পৌঁছতে হতো। তো আমরা রেড কালারের এখানকার ফ্রি বাস পাওয়া যায়, যেগুলো করে সাইট সিন করা যায়, অথবা শেয়ার গাড়িও পাওয়া যায়। তো সেগুলোতে করে সাইট সিন করে নিতে পারবেন। এখানে দেখো কত দোকান বসেছে বিভিন্ন জিনিসপত্র, স্পেশালি এখানে তিরুপতিতে যেটা ফেমাস, এখানে ভেঙ্কটেশ্বরা বা এখানকার যে বিষ্ণু ঠাকুরের যে ছোট ছোট আইডলগুলো বা বড় ছোট সব রকমের আছে, বিভিন্ন
কোনো পুজোর জিনিস থেকে শুরু করে সাজাগোজার জিনিস, বসানোর জিনিস বা ঠাকুরেরই মেইনলি বেশি, বিকজ যে কোনো ঠাকুরের দর্শনীয় জায়গা সেটাই বেশি হয়। আমাদের দেখাচ্ছি কত দোকান, একবার দেখো। এখানে শাড়ি দিয়ে পরপর প্রচুর দোকান আছে, আর তাছাড়া আন্ডারগ্রাউন্ড শপিং কমপ্লেক্সও আছে। এখানে ঠাকুরের বিভিন্ন জিনিস যেমন মালা বা ছোটো ছোটো আইডল, ফ্রিজ ম্যাগনেট, এগুলো থেকে শুরু করে এখানকার যেটা ট্র্যাডিশনাল অ্যাটায়ার, শাড়ি আর ভেস্টে, সেটাও পাওয়া যায়। তো আমি এখানে একটা ফুলের দোকান পেলাম, দাম করছিলাম ওখানে, বাট প্রচণ্ড দাম বলছিল, তো ওখান থেকে আমি নিইনি। তারপর আরেকটা দোকান থেকে আমি এখনকার পরার জন্য এবং রাতে পরার জন্য দুটো ফুলের মালাই কিনে নিয়েছিলাম। একটা তখনই দাঁড়িয়ে লাগিয়ে নিয়েছিলাম, বিকজ আমার খুব ভালো লাগে এরকম চুলে ফুল লাগাতে। शुरू तुमसे खत्म तुम पे सफरनामा। এই রেড কালারের বাসগুলো হলো ফ্রি বাস, যে বাসগুলো করে পুরো সাইট সিন করায়। तेरी ओर को कदम पहला मिलेंगे हम। हाय गुड इवनिंग एवरीवन। सो আমি রেডি হয়ে গেছি, স্নান করে একদম রেডি হয়েছি। তো এখন আস্তে আস্তে যাবো মন্দির দর্শনের দিকে। সবাই আমরা রেডি, যেতে যেতে হয়তো কপালে যে ওরা লাগিয়ে দেন টিকা, ওটা লাগাবো, তারপরে ওখান থেকে স্ট্রেট যাবো মন্দিরের দিকে। তো চলো যেতে দেখো। আর আমার চলো যাও। ওরা টিকা লাগিয়ে দিল এরকম ভাবে, আমাকে একটা বসে বসে দিয়েছে। তো এখন যাচ্ছি, যেতে হবে। দেখা যাক, প্রচণ্ড ভিড় দেখাচ্ছে ব্যাক ক্যামেরা করে, প্রচণ্ড ভিড়। লাইনে দাঁড়িয়ে আছে, জানি না কটা বাজবে। অলরেডি কিছুটা প্রথমে অনেকটা ফ্লোতে গেল, বাট তারপর দেখছি স্ট্যাগন্যান্ট হয়ে আছে একটা জায়গাতেই। তোমাদের ভিড়টা একবার দেখাচ্ছি, দেখো। সবাইকে, তো এখন বাজে 9:30। আমরা প্রায় 1 ঘন্টার ওপর ধরে এখানে দাঁড়িয়ে আছি লাইনে। তো লাইনে অনেকটা আগিয়েছি, বাট এখনও ভেতরে পৌঁছাতে পারিনি, ইভেন ব্যাগটাকে এখনও কিছু রাখতে পারিনি। সো এখনও লাইনে প্রচুর ভিড়, যেমন বলেছিলাম মনে হয় 20% এখন আসতে পারিনি, ভেতরেই এখন ঢুকতে পারিনি। 1-1.5 ঘন্টা হয়ে গেল, জানি না কটায় পৌঁছাবো। তোমাদেরকে লাইনটা দেখাচ্ছি।
আমাদের রিপোর্টিং টাইম ছিল 7টায় আর স্লট ছিল 11টার। যা ভিড় দেখছিলাম মনে হচ্ছিল না 12টা 1টার আগে দর্শন হবে। জুতো বাইরে কাউন্টারে খুলে রাখতে হবে এবং ভেতরে আরেকবার টিকিট চেক হবে এবং সেখানেই ব্যাগ মোবাইল এসব রাখতে হবে। শুধু ছোট ব্যাগ রাখার অপশন ছিল, কোনো ইলেকট্রনিক গ্যাজেট যেমন মোবাইল, ক্যামেরা বা পার্স কিছুই রাখা অ্যালাউড ছিল না। দর্শনের পর বেরোনোর সময় বাইরে যে কাউন্টার আছে ওখান থেকে মোবাইল, পার্স এগুলো যেগুলো রাখা হয়েছিল সেগুলো কালেক্ট করে নেওয়া যাবে। অনেকবার ওয়েট করে এবং ভেতরে একবার সিকিউরিটি চেক করার পর ভেতরে ঢোকা যাবে। 8, 9, 10 এরকম গ্যালারির মতো করা আছে, অনেক ফ্যান আছে, বাট ওখানে দাঁড়িয়েই ওয়েট করতে হবে। অনেকে আবার শুয়েও পড়েছিল টায়ার্ড হয়ে। আমাদের রাত 2টো বেজেছিল দর্শন করতে। দর্শন করে বেরোনোর পর প্রত্যেক দর্শনার্থীকে একটা করে লাড্ডু দেওয়া হয়। এখন বাজে রাত্রি 2:30, বাট মনেই হচ্ছে না যে এখন রাত্রি 2:30 বাজে। এত লোকের ভিড়, এত দর্শনার্থী, মানে এখানে ভিড় ভাবাই যাচ্ছে না যে এখন 2:30 বাজে। এটা অপূর্ব অনুভূতি, কারণ আমরা প্রায় 6 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে থেকে, লাইনে বসে, শুয়ে, দাঁড়িয়ে বিভিন্নভাবে অ্যাট লাস্ট মন্দির দর্শন করেছি ঠাকুরের। অ্যান্ড এটা আলাদাই অনুভূতি, মানে এটা বলে বোঝানো যাবে না যদি তোমরা না আসো যে কীরকম লাগবে ভেতরে গিয়ে। তো এটা আলাদাই গায়ে কাটা দেওয়ার মতো একটা মানে মনের অবস্থা। খুব ভালো লেগেছে দেখে, মানে বেরিয়েও কিছুক্ষণ বসেছিলাম। তারপর এখন গিয়ে মোবাইলটা নিয়ে এসে ভিডিওটা করছি। এবার যাব, আমরা যেখানে আছি সেখানে যাব, জুতোটা কালেক্ট করে সেখানে যাব। তো আর আমাদের সকালবেলা 7টার সময় ট্রেন আছে, তো ওই মানে রেস্ট নেওয়া যাবে না, গিয়েই বেরিয়ে পড়তে হবে একটু কিছু খাওয়া দাওয়া করে। তো চলো তোমাদেরকে আবার ভালো করে একটুখানি দেখাই, যতটুকু দেখানো যায় এখান থেকে। আমাদের অপূর্ব অনুভূতি এখানে তিরুপতিতে এসে। তোমরাও সবাই আসো, যারা এসেছো তারা তো অলরেডি জানো কীরকম এক্সপিরিয়েন্স, আর তোমাদের নতুন করে বলার কিছু নেই। তো তোমাদেরকে দেখাচ্ছে ব্যাক ক্যামেরা করে। আরেকটা জিনিস বলাই হয়নি, তো আর 2-3 দিন বাদে রাস পূর্ণিমা 8 তারিখে। তো চাঁদটাকেও এত সুন্দর লাগছে এখান থেকে, মন্দিরের সাথে চাঁদটাকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। একটা অপূর্ব লাগছে, মনেই হচ্ছে না যে এখান থেকে ফিরি, এখানেই থেকে যাই মনে হচ্ছে। সারা রাত্রি সারা দিন এত ভালো লাগছে। আর রাত যেহেতু বিশেষ করে সেজন্য এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর চারিদিকে একটা ধূপের গন্ধ, আর চ্যান্টিং তো এখানে হচ্ছে সবসময়, গোবিন্দা গোবিন্দা, মানে একটা অন্যরকম অনুভূতি। এখানে যারা এসেছো তারা তো জানোই, আর যারা আসুনি তারা প্লিজ এখানে আসো, সবাই আসো। এসে এখানকার মানে এই মনের অনুভূতিটা তোমরা এখানে এলেই পাবে। তোমরা সবাই এখানে আসো। তো গুড মর্নিং সবাইকে। কিন্তু আকাশটা অন্ধকার লাগছে, তাই তো? অ্যাকচুয়ালি এখন বাজে মোটামুটি 3:45, আর 4টের সময় ভোর আমরা ধরি, তো সেজন্য গুড মর্নিং উইশ করে দিলাম। আর এখন আমি যাচ্ছি এই যে ডিনার করতে, সব কিছু শেষে। এই যে ডিনার আমার এসে গেছে এখনই, এবার খাবো এতক্ষণ বাদে। সবাই প্রচণ্ড টায়ার্ড, প্রায় ঝিমঝিম ঘুমু অবস্থা, কিন্তু ওই ফিরে আমাদের কিছু অপশান নেই। ফিরে মোটামুটি 5টা বেজে যাবে ফিরতে। তো ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করতে করতেই বেরিয়ে যেতে হবে, এখন অপশান নেই আর। এটা ছাড়া তো গুড মর্নিং অসম্পূর্ণ। তো এটা দিয়ে আজকে এখন খাওয়াটা এন্ড করবো, তারপর বেরোবো। চলো যেতে যেতে আমাদের দেখা যাচ্ছে। এরপর আমরা 5টায় ওয়েটিং হলে পৌঁছলাম এবং সেখানে চেঞ্জ করে 5:30টার মধ্যেই আমরা বাস ধরলাম। পৌঁছলাম 6:30টায় বাস স্ট্যান্ডে। তারপর সেখান থেকে অটো করে তিরুপতি জাংশন গেলাম। 7টার সময় আমাদের ট্রেন ছিল। ট্রেনে উঠে মোটামুটি 11টা অবধি ঘুমিয়ে নিয়েছিলাম এবং তারপর উঠে আমার ব্রেকফাস্ট হয়েছিল। তারপর ট্রেনের দরজায় দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা আবার হায়দ্রাবাদ ফিরে এলাম। আমরা 7:30 নাগাদ সেকেন্দ্রাবাদ স্টেশনে পৌঁছে গেছিলাম। খুব সুন্দর সানসেটের ভিউ দেখা যাচ্ছিল। দেখো তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি সানসেটের ভিউ। তোমরা যারা তিরুপতি গেছো তারা জানো এখানকার মাহাত্ম্য কী, আর যারা যাওনি তারা একবার ঘুরে এসো, তাহলেই বুঝতে পারবে যে এখানে কেন এত মানুষ প্রতিদিন আসে দর্শন করতে। তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এরকম আরও অনেক ট্রাভেল ব্লগ আসবে, তো সঙ্গে থাকো। Stay tuned.